2025 সালে জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর যে সিদ্ধান্তটি নিয়েছে তা হচ্ছে অভিবাসী ইতালিতে আসতে বাধা দেওয়া, অভিবাসী ইতালি আসা শূন্যের পর্যায়ে নিয়ে আসা। যে ধারাবাহিকতা জর্জিয়া মেলোনি আলবেনিয়ার সাথে চুক্তি করেছিল, আলবেনিয়ার সাথে এই চুক্তির মধ্য দিয়ে ইতালিতে শরণার্থী আসা অনেকটাই কমে গিয়েছে। কিন্তু এই শরণার্থী আসা কমে যাওয়ার প্রবাহটা দীর্ঘদিন হয়নি বা দীর্ঘস্থায়ী হয়নি। মূল কারণ হচ্ছে যে দুজন বাংলাদেশি ইউরোপীয় আদালতের কাছে আবেদন করেছিল। ইউরোপীয় আদালত বাংলাদেশিদের আবেদনের প্রেক্ষিতে রায় দেয় কোন একটি দেশের একটি সম্প্রদায় নিরাপদ হলেও সেই দেশ নিরাপদের তালিকায় আসে না বা নিরাপদ হয় না যতক্ষণ পর্যন্ত সেই দেশের সকল সম্প্রদায় বা সকল কিছু নিরাপদ থাকে। সেই দৃষ্টিতে শুধু বাংলাদেশ নয়, ইউরোপীয় ইউনিয়নের ঘোষিত নিরাপদ দেশের তালিকাগুলোতেও বড় পরিবর্তন এসেছে। আর এরপরে আবার বাংলাদেশিদের ইতালি প্রবেশ করা শুরু হয়। যখন অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানো শুরু করেছিল ইতালি সরকার, তখন বাংলাদেশিরা আর ইতালিতে যাওয়ার চেষ্টা না করে তারা লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার চেষ্টা শুরু করে। আর সে সময় 2024 সালের শেষের দিকে রেকর্ড সংখ্যক শরণার্থী ভূমধ্যসাগর ব্যবহার করে গ্রিসে প্রবেশ করে। যদিও চলতি বছরের জুন মাস পর্যন্ত অভিবাসী আটকানো বা ঠেকানো, অভিবাসীদের বাধা দেওয়ার জন্য গ্রিসের সরকারও একই পন্থা একই পরিকল্পনা গ্রহণ করেছে, যেটা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়া অভিবাসীদেরকে আটকানোর জন্য ইতালি সরকার করে আসছিল। তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ডকে যে অর্থায়ন করছে, যার ফলাফল আমরা দেখছি ভূমধ্যসাগরে আন্তর্জাতিক সমুদ্র সীমানায়। আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে কোনো শরণার্থী নৌকা আটক করার রাইট লিবিয়ান কোস্টগার্ডের না থাকলেও প্রতিদিনই তারা এই কাজটি করে যাচ্ছে। বর্তমান সময়ে আরো একটি বিষয় যুক্ত হয়েছে, সেটি হচ্ছে নৌকাগুলোকে টার্গেট করে ফায়ার করা, যেমন এনজিও সংস্থা এবং সাধারণ যে গেম দিয়ে শরণার্থীরা ইতালিতে যায় সেক্ষেত্রেও। আর এই কার্যক্রমটি দীর্ঘায়িত হওয়ার মূল কারণ হচ্ছে যে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সর্বোচ্চ অর্থায়ন করছে লিবিয়াতে, যার মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়ার উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী যাতে ইতালিতে প্রবেশ করতে না পারে। তবে এক্ষেত্রে এনজিও সংস্থাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলে, শরণার্থীরা হচ্ছে পানির মতো, যখন যে রাস্তা পায় তখন সেই রাস্তা ব্যবহার করে তার স্বপ্ন আসা উদ্দেশ্য সফল করার চেষ্টা করে। যার প্রমাণ আমরা সাম্প্রতিক সময় দেখছি লিবিয়া থেকে গ্রিসে শরণার্থী যাওয়ার প্রবণতা কমে যাওয়া। এই কমে যাওয়ার বিষয়টিও কেন হয়েছিল? কারণ গ্রিস সরকার সিদ্ধান্ত নিয়েছে লিবিয়া থেকে আসা অভিবাসীদেরকে শরণার্থী হিসেবে নিবন্ধিত করবে না। যে উপত্যকা দ্বীপে প্রবেশ করবে সেখানে তাদেরকে অবস্থান করতে হবে এবং তাদের জেল জরিমানার মতো বিধি যুক্ত করে। আর এরপর থেকে বাংলাদেশিরা আবারও ইতালিতে প্রবেশ করা শুরু করেছে, যেটার প্রমাণ হচ্ছে যে যখন এই ভিডিওটি আমরা তৈরি করছি তখন পর্যন্ত ভূমধ্যসাগর ব্যবহার করে বাংলাদেশ থেকে 18,000 শরণার্থী প্রবেশ করেছে, অথচ এর কাছেও কেউ নেই। দ্বিতীয় স্থানে অবস্থান করছে মিশর, যেখানে 7,000+ শরণার্থী অবস্থান রয়েছে। গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী গেম দিয়ে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা প্রবেশ করেছে। আর এক্ষেত্রে আমাদের যে বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে, আমরা প্রায়শই আপনাদের কমেন্ট পাই এই নৌকাটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এত তারিখের নৌকার কোনো খবর নেই, বা আরো অনেক তথ্য। এক্ষেত্রে আমরা বলবো যে আপনাদের সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য জানতে আপনার মাফিয়া, আপনার দালালি আপনাকে ভালো ইনফরমেশন দিতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যগুলো আপনি পান এগুলো সাধারণত বিভিন্ন পোর্টাল, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া দ্বারা প্রকাশিত ইনফরমেশনটি, যেটি হুবহু কপি বা ট্রান্সলেটেড করার মতো ঘটনা ঘটে। কিন্তু অরিজিনালি গেম দেওয়ার পর আপনার প্রিয়জনের সাথে কি ঘটেছে, নৌকাডুবি, নিখোঁজ বা তিনি ইতালিতে পৌঁছাতে পেরেছেন কিনা, এটা মাফিয়ারা ক্লিয়ার বলতে পারবে।